स्वागत तो करो हमारा। তখন ছাগলটা আমার গাড়ির সামনে এসে পড়ছে, আমি কিন্তু রীতিমতো ভয় পাইছিলাম। बस हवा निकल गई। যে আল্লাহ যদি চাকার নিচে পড়ে যায়, আমার স্পিড হলো 70-75-এ, আমার গাড়িটার কী অবস্থা হবে? এমনিতেই শরীর ডাউন, এক সপ্তাহ জ্বর ঠান্ডা লাগে, শরীরটা একবার ডাউন হয়ে আছে, কোনো শক্তি পাই না। তার উপরে যদি গাড়ি নিয়ে পড়ি 70 স্পিডে, আমার অবস্থাটা কী হইব? আমি খালি তখন এই চিন্তাটা করতেছিলাম। তো যাক, আল্লাহ কোনো রকমে বাঁচাইছে আমারে। আর ভাই, আপনারা গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ কথাটা বললেন, যারা মুসলমান আছেন তারা বিসমিল্লাহ কথাটা বলবেন, আর গাড়িতে ওঠার দোয়াটা পড়বেন। বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা অবশ্যই পড়বেন। আল্লাহ আপনাকে যে কোনো অজুহাতে বাঁচাই দিবে। बात तो सही है। আজকে ভাই আমি হাত ছাইরা চালাইতে ভয় পাই, এই যে আমার ইয়াটা কাঁপে। আল্লাহ আপনাকে যে কোনো অজুহাতেই বাঁচাই দিবে ইনশাল্লাহ। এখানে কি হয়েছে ভাই, বুঝলাম না ভাই। আমি মোটো ব্লগিং করব, ট্রাভেল ব্লগ করব, এতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না আসুক, লাইক কমেন্ট না আসুক, মানুষ না দেখুক ভাই, তারপরও আমি বানাইতেই থাকবো, ঠিক আছে? আমি হারবো না, আমি কোনো মতেই হারবো না। আমি ভিডিও বানাইতেই থাকবো, তবে কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। এখন তো নতুন, আস্তে আস্তে ইনশাল্লাহ কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। ইনশাল্লাহ একদিন ভালো হবে ভাই। পৃথিবীতে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে, কোনো শিশু প্রথমে জন্মগ্রহণ করে কিন্তু সে হাঁটতে পারে না ভাই। बात तो सही है। সে প্রথমে জন্মগ্রহণ করে হাঁটতে পারে না, আস্তে আস্তে সে বসতে শিখে, তারপরে হাঁটতে শিখে, তারপরে দৌড়াতে শিখে। এইভাবে আমাদেরকে ভাই সব কিছু অর্জন করতে হবে ভাই, একদিনে না। আমি তো ভাই মোটো ব্লগিং শুরু করলাম ভাই শুক্রে, 7 দিনই হয় নাই। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। যাই হোক, এটা কথার কথা কইলাম আর কি, 1 মাস চলতেছে। তো এখনই যদি আমি চাই যে সব ঠিক হয়ে যাবে, তাহলে হবে না, এটা আমি মানি। আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ। আর আমার আসলে খুবই মনের আশা, আমি একটা অ্যাকশন ক্যামেরা নিব, দামি একটা অ্যাকশন ক্যামেরা, কোয়ালিটি খুবই ভালো হবে, এটা নিয়ে মোটো ব্লগিং করব। আমি ঠিক এই জায়গাটাতেই ছাগলটা তখন আমার সাথে গাড়ির সাথে লাগছিল, এই জায়গাটাতেই ছাগলটার সাথে লাগছিল। জানি না পরে কি হয়েছে ছাগলটার ভাই, আমি ভয়ে গাড়ি টান দিছি পরে। बस हवा निकल गई। যদিও আমার এটা করা ঠিক হয় নাই, আসলেই ঠিক হয় নাই। আর তখন এমন তাড়া ছিল যে আমার এক জায়গায় যাইতে হবে, থামলে আমার দেরি হবে, 2টা কথা হবে, মানুষের সাথে ঝগড়া হবে। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता। হয়তো তারা আমার দোষটা দেখাই দিবে আমাকে, কিন্তু হয়তো তাদের দোষটা এখানে বেশি থাকবে ভাই। আমি বুঝলাম না, আমার গতি তখন ছিল 70-75, হ্যাঁ, হুট করে ছাগলটা আমার সামনে আইসা পড়ছে। এখন আমি যদি জোরে ব্রেক করি, গাড়িটা যদি আমার চাকার নিচে পড়ে, আমি স্লিপ কেটে পড়বো না। তো আমি 2-3 হাজার টাকা দামের একটা ছাগল বাঁচাইতে যায় আমি আমার নিজের ক্ষতি করব, গাড়ির ক্ষতি করব, এটা কিভাবে হয়? थैंक्स, लव यू फॉरएवर।